করা আছে এখানে, তো সেই ব্লকের উপরেই বসে পড়েছি। আর এখন বিকালবেলা তো এত সুন্দর পরিবেশ, তোমাদের কি বলবো। আর এখানে দেখো বন্ধুরা, নদী থেকে মিন ধরে এখানে বাছা চলছে। সুন্দরবনের বিখ্যাত কেওড়া, এখন ছোট ছোট, তো এগুলো চাটনি টক করে খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে, যেহেতু নদীর ধারে যারা থাকে তারা তো নদীতে মাছ, আর তার সাথে কেওড়ার টক। দেখো এখন প্রায় 4টে 4:30 বাজে, সব স্কুল থেকে দাঁড়িয়ে যাচ্ছে ওরা। তো এখন এখানে যেমন মানুষের সমাগম হয়েছে নদীর পাড়ে, আগে তো মানুষজন থাকতো না। নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজ তোমাদের জন্য অন্য স্বাদের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর অনেকেই রিকোয়েস্ট করেছে যে দিদি নদীর ধারে ভিডিও বানাও, নদীর ধারে ভিডিও বানাও। তো তোমাদের রিকোয়েস্টের আজকের ভিডিও, তো পুরো ব্লগটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমরা চলে এসেছি মাতলা নদীর ধারে, আর মাতলা নদীর যে ঢেউটা তোমরা এখন থেকেই শুনতে পাচ্ছ। আর এখানে আমার মাম্মাম, আমরা দুজনে চলে এসেছি। বৃষ্টিটা একটু কমেছে, সবসময় তো বর্ষা হতেই আছে। তো নদীর পাশে গ্রাম, অনেক ভিডিওতে তোমরা দেখেছো মাতলা নদীর, বিদ্যাধরী নদীর পাশে গ্রামগুলো থাকে, তো সেখানে গিয়ে ব্লগগুলো করা হয়। তো আজকে তোমাদের কাছে সেরকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখানে দেখো কতগুলো নৌকো নদীর মাঝে দাঁড় করানো, আর আমিও অনেকদিন আসিনি নদীর পাশে, আর নানান রকম কাজকর্মে ব্যস্ত ছিলাম। তো সেই একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে নতুন একটা ভিডিও। আর তার সাথে দেখো নদীর মাতলা নদীর যে ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে। এখন যেহেতু বর্ষাকাল, নদীতে এমনিতেই জোয়ার আছে, আর তেমনই ঢেউ হচ্ছে। মাঝখানে নৌকোগুলো সব বাঁধা আছে, দেখো দূরে, ও যে দূরে। আর তার সাথে দেখো মাছ ধরা বড় বড় ট্রলারগুলো গাছের, নদীর পাশে যেহেতু গাছ হয়ে আছে, গাছের মাঝে রাখা আছে। দেখো তো বন্ধুরা, তোমরা নদীর এপারটা তো দেখতেই পেলে, আর এপাশটা দেখো যেটা নদীর অপোজিট সাইডে গ্রাম। তো সেই গ্রামে অবস্থা দেখো, এত পরিমাণ বর্ষা হচ্ছে আমাদের এখানে, চারিদিকে পুরো জল ভর্তি হয়ে গেছে। দেখো মাঠঘাটে এই সময় ধান চাষ হয়, তবে ধানের তলাগুলো এতটাই বর্ষা হয়েছে যে তলায় মানে যে ধান বীজগুলো হবে সেগুলোও হতে পারেনি। আর এখানে দেখো এত সুন্দর হাওয়া হচ্ছে নদীর ধারে, তো পুরো মনটাই জুড়িয়ে যায়। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি সে কারণেই। আর এখানে দেখো মাছ ধরা জালগুলো আছে, তোমাদের আগেই বললাম তো প্রচুর পরিমাণে নৌকোগুলো যেমন রাখা আছে, আর এখানে জালগুলোও রাখা আছে। এই সব জাল দিয়ে নদীর পাশে ছোট ছোট মাছ, কাঁকড়া এইসবগুলো ধরা হয়। কাঁকড়া তো জালে খুব একটা বাঁধে না, তবে মাছগুলোই বেশি পাওয়া যায়। এগুলো সব নদীর মাঝে দিয়ে নৌকোয় করে মানুষজন মাছ ধরে। এই দেখো বড় বড় কাঁচি, এইগুলো দিয়ে নৌকোকে বেঁধে রাখা হয়। দূরে দেখো কতগুলো নৌকো, দূর থেকে এত সুন্দর লাগছিল। আর এপাশটা দেখো বর্ষা হওয়ার পর যে আবহাওয়াটা থাকে সেটাই হয়ে আছে, চারিদিকে সবুজে সবুজ, জলে ভরা পুকুর, খাল, বিল সব কিছুই জলে ভরা। আর এপাশটা নদীটা দেখো একদম অন্য রকম রূপে এখানে দেখা যায়। আসলে মাতলা নদীর একটা অন্য রকম রূপ। বিদ্যাধরী তো অনেকটাই গভীরতা বেশি, কিন্তু মাতলার অতটা গভীরতা নেই। না থাকা সত্ত্বেও মাতলার এই মাতাল করা দৃশ্য দেখতে খুবই ভালো লাগে, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো ব্লকগুলোর গা পর্যন্ত জল চলে আসছে, আরও বেশি জল ছিল আমরা যখন গেছি তখন। তো জোয়ার লেগেই আছে, তারপর আস্তে আস্তে ভাটা শুরু হয়ে যায়। তো সেই জোয়ার ভাটার খেলায় নদীকে একটা অপরূপ সুন্দর
সাজে সুসজ্জিত করেছে এই সুন্দরবনকে। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। এখানে দেখো রোদের একটা হালকা আলো পড়েছে, যেটাই একদম নদীর জলগুলো চিকচিক চিকচিক করছে। তো সেটাই দেখতে খুব সুন্দর লাগে। আসলে নদীর পাশের চারিদিকের পরিবেশ যতটা সুন্দর, নদীটাও অনেকটা সুন্দর, যেটা পাশে বসে অনুভব করা যায়। আর মাম্মামার আমি দেখো এখানে বসে পড়েছি, যেহেতু অনেকটা খাড়াই নদী থেকে, তো সেজন্য ওকে নিয়ে গেছি। অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। যাই হোক, মেঘগুলো আস্তে আস্তে ভেসে আসছে আর সূর্যের আলোটা একটু কমে এসেছে, সেজন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর নৌকোগুলো এখন ভরা কোটাল, তো সেই জন্য নৌকোগুলো এখন মাঝ নদীতে আছে। যখনই মরা কোটাল থাকে তখন নৌকোগুলো পাড়ে বাঁধা থাকে। তো বন্ধুরা, সুন্দরবনে নদীর পাড়ে বেশিরভাগ মানুষজনই নদীতে মাছ ধরে জীবনযাপন করে। নদীতে মাছ ধরে সেগুলোকে বিক্রি করে তারপর তাদের উপার্জন হয়। তো সেরকমভাবেই চলতে থাকে। আর এই যে আমরা একটু বসে পড়েছি, যেহেতু ব্লক মতো করা আছে এখানে, তো সেই ব্লকের উপরেই বসে পড়েছি। আর এখন বিকালবেলা তো এত সুন্দর পরিবেশ, তোমাদের কি বলবো, এত হাওয়া হচ্ছে। আর নৌকোর নদীর পাশে তো অনেক কিছুই দেখা যায়, তো সেইগুলোই দেখছি বসে বসে। আর ভালোও লাগছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরাও দেখতে থাকো। এখানে শাক হয়েছে দেখো, পুরো সেই নোনা জায়গায়, কিন্তু একদম মিষ্টি মাটির যে শাকগুলো হয়, মাটি পোড়া শাক, চিংড়ি শাক, নানান ধরনের শাক হয়েছে দেখো। দিও না শোনা, এখানে বসি। আর মাম্মাম তো ছুটেই পাগলা হয়ে যাচ্ছে এখানে। তো চলো বন্ধুরা, সামনের দিকে একটু এগিয়ে যাই। আর দেখো মাম্মাম প্রচুর মজা করছে। এখানে যেহেতু ব্লকগুলোর পাশে ছোট ছোট গাছ হয়ে আছে, নিম গাছ, আরও ছোট ছোট শাক, কচু পাতা থেকে শুরু করে সব কিছুই আছে এখানে, সব গাছগুলো আছে। আর এখানে কয়েকটা ছাগল বাঁধা আছে, মাম্মাম সেই ছাগলগুলোকে খেতে দেবে। তো সেই সব শুরু করে দিয়েছে। নিম পাতা কি ছাগলে খায় বলো? তিতো জিনিস মানুষই খেতে পারে না ভালো করে। তো যাই হোক, ও দিচ্ছে ওদেরকে। চলো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। ওই দেখো, ও খাবে, ও থাকবে। আমার নিম পাতা খায় না ওরা, নিম পাতা পছন্দ করে না। এই দেখো পরে পরে এই যে পাতা পুঁতিগুলো দিচ্ছে, এখান থেকে ছিটছে আর দিচ্ছে। দেখো কি মজাই তো না করছে এখানে। একটা পুষ্টি ছাগল, ওর কাছ থেকে নাকি খাবে, নিম পাতা খায় বলো। আর কেমন ঢেউ শুরু হয়ে গেছে দেখো, একটু আগে মোটামুটি ভালোই ছিল, আর এখন দেখো কেমন ঢেউ হচ্ছে। অনেক কিছু, ওই বাবলা পাতা খাবে। তো বন্ধুরা, সুন্দরবনের মানুষজন মাছ ধরে যেমন জীবিকা নির্বাহ করে, এর পাশে যে ছোট ছোট গাছপালা, যেগুলো শুকনো কাঠ কুটি, সেগুলো কেটে রাখা আছে দেখো, সব কিছু শুকিয়ে। আর এগুলো সব রান্না বান্নার জ্বালানি রূপে কাজে দেবে। দেখো কি সুন্দর করে কেটে রেখেছে। নদীর পাশ থেকে কি সুন্দর করে দেখো রাখা, কি সুন্দর ঘাস হয়ে আছে দেখো, দুর্বা ঘাস দেখেছো? নদীর পাশেও ঘাস। নদীর পাশে দেখো তরুণ গাছও
দেখো বন্ধুরা, নদীর পাশে মিষ্টি মাটির শাকগুলো হয়ে আছে। তরুল তো তোমরা অনেকেই চেনো, তো সেই তরুল গাছটা উঠে গেছে সেই গেঁয়ো গাছের উপরে। তো এখান থেকে কিছুটা জায়গা ধস মতো নেমেছে। আসলে নদীর পাড়ে তোমরা জানো কিছু কিছু সময় ঠিক থাকে, আবার অনেক সময় নদীর পাড় ভাঙন হয়, মানে এক কুল গড়ে এক কুল ভাঙে। তো সেটাই এইখানটায় হচ্ছে। এখানে অনেকটা গাছ আছে, তো গাছ দেখা যাক কতটা মাটিটাকে ধরে রাখতে পারে। 4:30 বাজে, সব স্কুল থেকে দাঁড়িয়ে যাচ্ছে ওরা। তো এখন এখানে যেমন মানুষের সমাগম হয়েছে নদীর পাড়ে, আগে তো মানুষজন থাকতো না, এখন এখান থেকে ছেলেমেয়েরা অনেকটা দূর পর্যন্ত যায়। স্কুল আছে আমাদের সুন্দরবনে, অনেকগুলোই স্কুল আছে, বড় বড় হাই স্কুল, তো ওখানে সব যায়। তো স্কুলে সাইকেল নিয়ে অনেকটা দূর যেতে হয়। আমরাও এসেছি অনেকটা কষ্ট করে, যেহেতু আমাদের মেন রোডের পাশেই বাড়ি, অনেকটা দূর আসতে হয় নদীতে আসতে গেলে। আমার বাপের বাড়ির কাছেই নদী আছে, কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে অনেকটা দূর আসতে হয়, তো ওদেরও কষ্ট করে যেতে হয় স্কুলে পড়াশোনা করার জন্য। তো দেখো এইসব মাটির রাস্তা ছিল আগে, এখন আপাতত অনেকটা ঢালাই রাস্তা মতো করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় এখনো অনেক জায়গা এমন আছে সুন্দরবনে যে জায়গাগুলোকে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। অনেক জায়গায় এতটাই মাটির রাস্তা, খুব কষ্ট করে মানুষের জীবনযাপন করতে হয়। আর নদীটা যাতায়াতের একমাত্র পথ হচ্ছে নদী পথ। নদী থেকে পেরিয়ে নদীতে নৌকোয় করে পেরিয়ে তারপর স্কুল বা অন্য কোথাও যাওয়া, বাজারঘাট সব কিছুই করতে হয়। তো আমাদের যে বাসন্তী যে দিকটা আছে, এটাও অনেকটা উন্নত বলতে পারো। কোসবা, তারপর আরও যেগুলো আছে ছোটো মোল্লাখালী থেকে শুরু করে আর আমতলি, এইসব জায়গাগুলো তো সব নদীর উপরই গড়ে উঠেছে। তো এইগুলো অনেকটাই কষ্টকর, ওখান থেকে মানুষজন আসবে, যেটা শহরে আসা অনেকটাই কষ্টকর। তো আমাদের এখান থেকে মোটামুটি উন্নত, তবুও নদীর পাশগুলো থেকে আসলে তখন মনে হয় কি যে না, অনেকটাই তো নদী থেকে নদীর পার্শ্ববর্তী মানুষগুলো অনেকটাই কষ্ট করেই জীবনযাপন করতে হয়। তো সেগুলোই আমার ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। অনেকটাই বেলা পড়ে এসছে, আমরা এখন বাড়ির দিকে এগোচ্ছি। দেখো এই যে মাম্মা আমার বাবার সাথে চলতে লেগে গেছে। এখানে দেখো এই যে এরা দুজন মাছ ধরছে, যেহেতু এখন গোনমুখ, তো মাছ ধরছে। এখানে দেখো মিন ধরে তুলছে এখানে। যাই হোক বন্ধুরা, আমাদের এখন বাড়িতে যাওয়ার পালা। আর এখান থেকে দেখো রাস্তা থেকে যাচ্ছে, এত ভালো লাগছিল। আর এই যে গেওয়া গাছ আছে, বান গাছ আছে, তার সাথে আছে কেওড়া গাছ। আর এখানেই দেখো কয়েকজন মিন বাঁচছিল। তো এখানে বয়স্ক মানুষ, উনি মিন বাঁচছিল। মিন ধরে অনেক উপার্জন হয়, তো কষ্ট তো করতেই হয়। তো নদীর পাশে এত সুন্দর সুন্দর গাছ আছে, তোমাদের আর কি বলবো, দেখতে এত ভালো লাগে। আর পাশে কেওড়া গাছ, কেওড়া গাছের কেওড়া, সুন্দরবনের কেওড়া তো বিখ্যাত। তো এখান থেকে দেখাই তো আমাদের দূর থেকে, যেহেতু নিচে নামতে গেলেই অনেকটা স্লিপ আর সমস্যা হতে পারে, যেহেতু মাম্মাম আছে আমাদের সাথে। আর এখানে দেখো ছোট ছোট কেওড়া ধরেছে, কোনো কোনো গাছে বড় হয়ে গেছে কেওড়া। তো আমরা নিচের দিকে যাইনি। এখানে দেখো সেই বড় ট্রলারটা দাঁড়িয়ে আছে, এটা যখন আরো বেশি জল আসবে এগুলো আবার নদীতে নেমে যাবে। তোমাদের আগেই বললাম জোয়ার হচ্ছিল, এখন ভাটাও এসে গেছে, তো নৌকোগুলো যেহেতু দাঁড়িয়ে পড়েছে। আর এখানে দেখো কত সুন্দর কেওড়া হয়েছে, দেখতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল গাছ থেকে পেড়ে নিয়ে আসি। কেওড়া খাওয়ার মজাই আলাদা। সুন্দরবনে থাকলেই তো কেওড়া খাওয়ার একটা অন্যরকম মজা থাকে। আর যারা থাকে নদীর পাশে, তারা তো নদীর মাছ দিয়ে কেওড়ার টক, কেওড়ার চাটনি দারুণ লাগে খেতে। যাই হোক, তোমরা যদি সুন্দরবনে আসো অবশ্যই কেওড়ার টক বা চাটনি খেয়ে যেও। সুন্দরবনে আসলেই এর দেখতে পাবে গাছগুলোকে। আর এখানে দেখো জালগুলো রাখা আছে, অনেক পরিমাণ নৌকো তোমাদের দেখালাম, অনেকটা নৌকো। যেহেতু গ্রামে বাড়ি ঘরে প্রত্যেকটা বাড়িতেই প্রায় নৌকো আছে, তারা মাছ ধরেই জীবনযাপন করে বেশি অংশ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের জন্যে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।
তোমাদের এক একটা কমেন্ট অনেক ভালো লাগে, আর অবশ্যই চেষ্টা করব কমেন্টে অ্যান্সার দেওয়া আর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। আসছি অন্য ভিডিও নিয়ে, টাটা।